আপনাদের সকলকে স্বাগত জানাই আরেকটা নতুন ভিডিওতে। আজকে আপনাদেরকে নিয়ে যাব মাইথন, যেখানে রয়েছে ড্যাম, একাধিক মন্দির, রোমাঞ্চকর বোট রাইড ও আরও অনেক কিছু। তাহলে আর দেরি কেন, সকাল সকাল হাওড়া স্টেশন থেকে 6:15 ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস ধরে শুরু হয়েছিল আমাদের যাত্রা, যার সেকেন্ড সিটিংয়ে আমাদের মাথাপিছু ভাড়া পড়েছিল 120 টাকা। আজকে আমাদের গন্তব্য বরাকর স্টেশন, আর হাওড়া থেকে বরাকর এই 228 কিলোমিটার পথ পাড়ি দিতে আমাদের সময় লেগেছিল 4 ঘন্টার মতো। আমরা এখন এসে নামলাম হচ্ছে বরাকর স্টেশনে, আর এখান থেকে এখন আমরা যাব হচ্ছে বাইরের দিকে। সেখানে আমাদের অটো বুক করা রয়েছে অলরেডি, সেই অটো নিয়ে আমরা করব হচ্ছে আজকের সাইট সিইং। তো আমরা আজকে ফার্স্টে যে জায়গাটায় ঘুরতে যাচ্ছি বা দেখতে যাচ্ছি, সেই জায়গাটা হচ্ছে এখানকার যে কয়লা খনি আছে, সেই কয়লা খনি দেখতে আমরা এখন যাচ্ছি। আর আমরা আজকে ঘুরছি হচ্ছে উমেশদার সাথে। তো সেই উমেশদা আমাদেরকে নিয়ে যাচ্ছে। উমেশদাই আজকে আমাদের সারাদিনের গাইড কাম, আমাদেরকে অটো করে ঘোরাবে। তো সেই উমেশদার সাথে আজকে আমরা ঘুরছি। প্রথম গন্তব্য কয়লা খনি, চলুন। কয়লা খনি দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম কল্যাণেশ্বরী মন্দির দেখার উদ্দেশ্যে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে কল্যাণেশ্বরী মন্দিরে। আমার পেছনেই দেখতে পাচ্ছেন কল্যাণেশ্বরী মন্দির। এই কল্যাণেশ্বরী মন্দিরে আমরা এখন যাব, গিয়ে একটু ঘুরে দেখব। আর মনে হয় পাশে একটা ফলসও রয়েছে, সেই ফলসটাও আমরা একটু দেখে আসবো। ঠিক পাশেই আরও আরেকটা মায়ের মন্দির রয়েছে ছোট মতো, সেই মন্দিরটাও আমরা এখন দেখতে যাচ্ছি। এই যে এই মন্দিরটা এখানে রয়েছে। আর এই মন্দিরের ঠিক পাশেই ছিল একটা ছোট্ট জলধারা। চলুন সেটাও দেখে আসা যাক। আর মন্দিরের ঠিক উল্টো দিকেই এই দোকানটা থেকে ব্রেকফাস্ট সেরে নিয়ে আমরা এগিয়ে চললাম ভান্ডার পাহাড়ের দিকে, যার ঠিক ওপরেই রয়েছে একটি শিব মন্দির। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে ভান্ডার পাহাড়ে। এই ভান্ডার পাহাড়ের ওপরেই রয়েছে শিব পার্বতীর মন্দির। সেই মন্দিরটা আমরা এখন দেখতে যাব। আর এই মন্দিরটা দেখতে গেলে আপনাদেরকে টোটাল 306টা সিঁড়ি পার করে ওপরে উঠতে হবে। আমি দেখাচ্ছি আপনাদেরকে। এই হচ্ছে টোটাল 306খানা সিঁড়ি। ওই যে ওদিকে শুভ আর বাণী কিছুটা উঠছে আস্তে আস্তে। 306টা সিঁড়ি কতক্ষণে ওঠা যাবে? মিনিট 5-7 কত বয়স হয়নি, উঠে যাবো। শুভ পারবি তো? চেষ্টা করে দেখি কি হয়। তার মানে শুভ বলছে চেষ্টা করে দেখি, তার মানে শুভ বয়স হয়ে গেছে। অবশেষে 3 শতাধিক সিঁড়ি অতিক্রম করে
আমরা উঠে এলাম হচ্ছে এই মন্দিরের কাছে। এটা হচ্ছে শিবের মন্দির, আর এই ওপর থেকে সম্পূর্ণ মাইথনের একটা অসাধারণ ভিউ পাওয়া যায়। আমি দেখাচ্ছি আপনাদেরকে, এই যে মন্দির, আর এই মন্দির থেকে এই যে হচ্ছে ভিউ পয়েন্টটা। দারুণ লাগছে এখান থেকে দেখতে। পুরো মাইথনটাকে দেখা যাচ্ছে এখান থেকে। ওই যে ড্যামটা, আর ওখানে লক গেটসগুলো রয়েছে, খুব সুন্দর লাগছে দেখতে। পাহাড় থেকে নেমে এসে আমরা এগিয়ে চললাম মাইথন ড্যামের দিকে। আমরা এখন এসে পৌঁছালাম হচ্ছে মাইথন ড্যামে। তো এইখান থেকে আমি আপনাদেরকে দেখাচ্ছি ড্যামটা কি সুন্দর লাগছে, প্লাস এখানে বেশ কিছু আইল্যান্ডও রয়েছে, তো সেগুলো আপনাদেরকে দেখাবো। আর আমি এখন দাঁড়িয়ে রয়েছি হচ্ছে মাইথন ড্যামের ঠিক পাশে। এই দেখুন, এই হচ্ছে মাইথন ড্যাম। ওই দূরে আবঝা দেখা যাচ্ছে, ওটা হচ্ছে সবুজ দ্বীপ। আর এই যে সামনে দেখা যাচ্ছে, এটা একটু ছোট দ্বীপ, এটা হচ্ছে চামচ দ্বীপ। উল্টোনো চামচের মতো দেখতে লাগে বলে এই দ্বীপটার নাম হচ্ছে চামচ দ্বীপ। ওইখানে রয়েছে বোটিং পয়েন্ট, ওখান থেকে আমরা বোটিংও করব। আমরা বোটিংটা কিন্তু করব। হ্যাঁ, স্পিড বোটটা পেলে ভালো হয়। হ্যাঁ, স্পিড বোটটাই আমার খুব ইচ্ছা আছে, কেননা এমনি বোটে তো আমরা চড়ি, কিন্তু স্পিড বোটটা সচরাচর সব জায়গায় পাওয়া যায় না, তো একটা স্পিড বোটের এক্সপিরিয়েন্সও হয়ে যাবে। এই মাইথন ড্যাম সম্পর্কে কিছু তথ্য আপনাদেরকে দিয়ে রাখি। এই ড্যাম 15,712 ফিট লম্বা আর 165 ফিট উঁচু। 1948 সালে দামোদর ভ্যালি কর্পোরেশন বরাকর নদীর জল থেকে এই ড্যামটা তৈরি করে। আর এই ড্যামের ঠিক তলায় রয়েছে একটা আন্ডারগ্রাউন্ড পাওয়ার স্টেশন, যা থেকে 60,000 কিলোওয়াট অবধি পাওয়ার প্রডিউস করা হয়। ধানবাদ থেকে এই ড্যামের দূরত্ব হচ্ছে 48 কিলোমিটার। আর ঝাড়খণ্ড রাজ্যের সবচেয়ে বড় ড্যাম হচ্ছে এই মাইথন ড্যাম। ড্যাম থেকে আমরা গিয়েছিলাম স্পিড বোট রাইড করতে। 4টে স্পট ঘোরার জন্য আমাদের ভাড়া পড়েছিল সব মিলিয়ে 1000 টাকা। তবে আপনারা কিন্তু অতি অবশ্যই দরাদরি করে নেবেন। এই দুজনে লাইফ জ্যাকেট পরে নিয়েছে, আমিও পরবো একটু পর। আমি পারলে আরেকটা পড়ি। না, দুটো করে দেবে না, একটা করেই দেবে। আমিও পরে নেবো একটু পর। এটা পড়া খুব ইম্পর্টেন্ট, যখনই জলে কোনো রাইড হবে এটা পড়াটা বেশ ইম্পর্টেন্ট। এটা না পড়লে তোকে উঠতেও দেবে না। হ্যাঁ, এটাই হচ্ছে ব্যাপার। অ্যালাউড না, সব জায়গায় ম্যান্ডেটরি করে দিয়েছে। হ্যাঁ, ম্যান্ডেটরি করা উচিত। এখন অভিষেক জ্যাকেট পরছে, লাইফ জ্যাকেট। হ্যাঁ, খুব ইম্পর্টেন্ট। ভালো মতো লাগিয়ে নিস। হ্যাঁ, লাইফ জ্যাকেট পরে নিয়ে আমরা এগিয়ে চললাম আমাদের বোটের দিকে। আমাদের স্পিড বোট রাইড চালু হয়ে গেছে। এই ছোট দ্বীপ, চামচ দ্বীপ, সবুজ দ্বীপ আর লকেট, এই 4টে আমরা ঘুরবো আজকে। দুর্দান্ত অভিজ্ঞতা, দুর্দান্ত, দারুণ 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 লাগছে। মাইথনে এলে এই স্পিড বোট রাইডটা মাস্ট রেকমেন্ডেড। ঠান্ডা হাওয়া গায়ে মেখে ড্যামের জলে নৌকা বিহারের এই অভিজ্ঞতা ছিল সত্যি অনবদ্য। ওই যে দেখা যাচ্ছে এই যে লক গেটগুলো, এই লক গেটগুলোর সামনে দিয়ে আমরা ঘুরে যাবো।
রাইড করে নিয়ে আমরা এখন যাচ্ছি হচ্ছে এই বোটিং যে ঘাটটা রয়েছে, বাবু বোটিং ঘাট, 1 নম্বর গেট, তার ঠিক অপোজিটেই মিলেনিয়াম পার্ক বলে একটা পার্ক রয়েছে। এই পার্কের ভেতর দিয়ে একটা রাস্তা আছে, সেই রাস্তা দিয়ে উমেশদা আমাদেরকে নিয়ে যাচ্ছে হচ্ছে একটা ওয়াটারফলস দেখতে। তো চলুন গিয়ে দেখা যাক ওয়াটারফলসটা কীরকম। ওই যে ওইদিকে রয়েছে হচ্ছে লক গেটগুলো, আর এটা কিন্তু পুরো পাথুরে এরিয়া, সো এইখানে নামার সময় কিন্তু খুব দেখে সাবধানে নামতে হবে। পাথরের ওপর পা ফেলে ফেলে ঝর্ণা অবধি পৌঁছানোর এই রাস্তাটা কিন্তু কোনো অংশেই একটা ছোটোখাটো অ্যাডভেঞ্চারের থেকে কম নয়। আমি এখন ঝর্ণার সামনে চলে এসেছি, দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন কি অদ্ভুত, কি অসাধারণ, কি অপূর্ব, দারুণ দারুণ। আসতে কষ্ট হলো, ওয়ার্থ ইট। হেভি ঠান্ডা জল, হেভি ঠান্ডা জল, হেভি ঠান্ডা। বেশ, পা ভেজাবো। হ্যাঁ মানে নেমে পড়ো, গামছা বা টাওয়েল কিছু নেই তাই নালে নেমে পড়তে। আমি একা নামলাম, তোদের তো নামাতাম। হ্যাঁ আমি তো ভিডিও করছি, আমি কেন নামবো? আমি নামবো না, আমি ভিডিও করে দেবো, কোনো অসুবিধা নেই। পাটা রুবা জুতোটা খুলে একটু নাও। অপূর্ব অনুভূতি, ঠান্ডা কনকনে জল, এতক্ষণ ধরে যা ক্লান্তি হলো সব ধুয়ে গেল। অসাধারণ রিফ্রেশিং অভিজ্ঞতা, অসাধারণ, জাস্ট অসাধারণ জায়গা, অপূর্ব অপূর্ব, মন ভরে গেল যা। সত্যি অপূর্ব জায়গা। আমাদের বাড়ির কাছে যে এত সুন্দর জায়গাও আছে, একদিনে ঘুরে আসা যায়, মানে ভাবা যায়। একদমই ঠিক। আপনাদেরকেও বলছি, মাইথন এলে এই জায়গাটা কিন্তু মাস্ট রেকমেন্ডেড। আগেও আরেকটা জিনিস বললাম, সেটা হচ্ছে ওই স্পিড বোট রাইডটা, আর এই স্পিড বোট রাইডের সাথে এই যে ঝর্ণাটা, এই দুটো কিন্তু মাস্ট রেকমেন্ডেড। আমরা এখন জুতো হাতে করে, এই যে জুতো হাতে করে চলেছি হচ্ছে আরও আরেকটা ঝর্ণা দেখতে। এখানে টোটাল 3টে ঝর্ণা রয়েছে। জলের ফোর্সটা একবার দেখুন, দুর্দান্ত লাগছে, দুর্দান্ত লাগছে। ঝর্ণা দেখে নিয়ে আমরা এগিয়ে চললাম 15 কিলোমিটার দূরে অবস্থিত পাঞ্চেত ড্যামের উদ্দেশ্যে। আমরা এসে গেছি এখন পাঞ্চেত ড্যামে, আর এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। এই আপনাদেরকে দেখাচ্ছি, এখন জল অনেকটাই কম রয়েছে। এই হচ্ছে পাঞ্চেত ড্যাম, আর ওই দূরে ওই যে খুব আবছা লাগছে, আমি জানি না ক্যামেরায় কতটা আসছে, ঠিক আছে, ওই দূরে ওই দিকটা, ওইটা হচ্ছে পাঞ্চেত পাহাড়। খালি চোখেই খুব আবছা আসছে, ক্যামেরায় আরও আবছাই আসবে। তো এইটা হচ্ছে পাঞ্চেত পাহাড়। তো আমরা আজকে আর পাঞ্চেত পাহাড়ে যাব না, আমরা এই ড্যাম দেখে এরপর একটু দুপুরে লাঞ্চ করে তারপর আমরা স্টেশনে ফিরে যাব। আপনাদেরকে আরেকবার দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে পাঞ্চেত ড্যাম। আমরা এখন একটা রেস্টুরেন্টে এসেছি, এখান থেকে একটু লাঞ্চ করে নেব। লাঞ্চ করে নিয়ে আমাদের 5টা 5-এ ট্রেন রয়েছে, সেই ট্রেন ধরে আমরা আবার বাড়ির পথ ধরবো। তো এখন অর্ডার দিয়েছি, তো দেখি খাবারটা আসুক, তারপর দেখাচ্ছি। ফ্রাইড রাইস আর চিলি চিকেন দিয়ে জমিয়ে লাঞ্চ সেরে আমরা 3 জনে বাড়ি ফেরার পথ ধরলাম। বরাকর স্টেশন থেকে হাওড়া পৌঁছানোর জন্য আমাদের ট্রেন ছিল বিকেল 5টা বেজে 5 মিনিটের ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেস।
আজকে ঘুরলাম হচ্ছে উমেশদার সাথে। উমেশদা, তোমার নাম্বারটা একটু বলে দাও। 8509893631। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ দাদা, থ্যাংক ইউ, বাই। তো কেমন লাগলো আমাদের আজকের এই ভিডিও কমেন্ট বক্সে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন আপনার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনদের সাথে। একদম। আর আপনারা যদি চ্যানেলে নতুন হন তাহলে অতি অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর সাবস্ক্রাইব করার পর পাশে থাকা বেল আইকনটা ক্লিক করে নোটিফিকেশন বাটনটা অল করে দেবেন। তাহলে আমরা যখনই একটা নতুন ভিডিও দেব তার ইনস্ট্যান্ট নোটিফিকেশন সবার আগে পৌঁছে যাবে আপনাদের কাছে। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে।